বিসমিল্লাহির রহমানির রহিম। তারাকুনিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের সবাইকে একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং তোমাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সারা বিশ্ব করোনা ভাইরাসের কারণে স্থবির, আর এর সবচেয়ে বড় ক্ষতিকর দিকটা হচ্ছে ছাত্রছাত্রীদের উপরে পড়েছে। আর এই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য সরকারের অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ সময় ক্ষেপণ না করে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ শাকিল আহমেদ, ট্রেড ইনস্ট্রাক্টর, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, তারাকুনিয়া মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সময় ব্যয় না করে আমরা আমাদের আজকের পাঠে মনোনিবেশ করব। তো আমরা গত কয়েকটা ক্লাসে দেখাইছি যে সার্কিট সম্পর্কে আলোচনা করেছি, সিরিজ সার্কিট সম্পর্কে আলোচনা করেছি, প্যারালাল সার্কিট সম্পর্কে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মিশ্র সার্কিট সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে তোমরা অবশ্যই তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে সামনে উপবিষ্ট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটা সম্পর্কে ধারণা করতে পারতেছো হয়তো তোমরা যে আসলে এটা কিসের চিত্র। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা সার্কিটের চিত্র এবং এটা একটি মিশ্র সার্কিটের চিত্র। তাহলে এখন আমরা মিশ্র সার্কিট বা সিরিজ প্যারালাল সার্কিট কাকে বলে সেটা সম্পর্কে দেখি। প্রথম শিক্ষণফলটা হচ্ছে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট সম্পর্কে জানতে পারবে। দ্বিতীয় শিক্ষণফলটা হচ্ছে মিশ্র সার্কিটের মোট কারেন্ট, ভোল্টেজ, শাখা কারেন্ট, শাখা ভোল্টেজ ইত্যাদি নির্ণয় করার যে একটি সমীকরণ আছে, সেই সমীকরণ প্রতিপাদন করতে পারবে। এবং এই অধ্যায়ে এই সম্পর্কিত যে সমস্যাগুলো আছে বা অঙ্কগুলো আছে সেগুলো তোমরা কি সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সরাসরি চলে যাই আমাদের 1 নম্বর শিক্ষণফলে। 1 নম্বর শিক্ষণফল হচ্ছে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিশ্র সার্কিট আমরা তাকেই বলবো যে কতগুলো সার্কিট সিরিজে এবং কতগুলো সার্কিট প্যারালালে সংযুক্ত হয়ে যে সার্কিট গঠিত হয় তাকে বলা হচ্ছে সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট। এই সিরিজ প্যারালাল এর অপর নাম হচ্ছে মিশ্র সার্কিট। অর্থাৎ কতগুলো রেজিস্ট্যান্স কি হবে, সিরিজে যুক্ত হবে, কতগুলো রেজিস্ট্যান্স ভোল্টেজে যুক্ত হবে, হয়ে যে সংযোগ তৈরি হবে বা যে সার্কিট তৈরি হবে তাকে আমরা বলবো কি সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা 1 নম্বর শিক্ষণফল বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় শিক্ষণফলে। আমাদের দ্বিতীয় শিক্ষণফল হচ্ছে সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স, কারেন্ট, ভোল্টেজ এবং শাখা কারেন্ট, শাখা ভোল্টেজ নির্ণয় করার সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একটা সার্কিট, এই সার্কিট থেকে আমরা দেখব কি এই সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্সটা নির্ণয় করে নিব। তো সমতুল্য রেজিস্ট্যান্স অর্থাৎ মোট সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করার আগে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে শিক্ষার্থীবৃন্দ, যে সার্কিট ক্যালকুলেশন করতে হলে সর্বডান থেকে শুরু করতে হবে। অর্থাৎ ভোল্টেজ সোর্স উৎস যেখানে থাকবে তার ডান দিক থেকে অর্থাৎ সর্বশেষ প্রান্ত থেকে আমাদের রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হবে। রেজিস্ট্যান্স ক্যালকুলেশন অর্থাৎ রোধ ক্যালকুলেশনটা কোথা থেকে আমরা করব, সর্বশেষে যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সর্বশেষে আছে কি R3 এবং R4 রেজিস্ট্যান্স। তাহলে R3 ও R4 রোধ কিসে আছে, সিরিজে আছে না প্যারালালে আছে? আমরা দেখব ভোল্টেজ সোর্সের সাথে, এটা কি সিরিজে আছে না প্যারালালে আছে? এটা কিসে আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যেহেতু কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। যেহেতু কারেন্টে সেখানে ভাগ হয়ে যাচ্ছে তাহলে এটা কি প্যারালালে আছে। R3 এবং R4 কিসে আছে, প্যারালালে আছে। যদি প্যারালালে থাকে তাহলে কি হবে,
আর এ। অতএব আর এ ইজ ইকুয়াল টু প্যারালালে যদি দুটো রেজিস্ট্যান্স থাকে তাহলে তার মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে দুটো রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই দুটো রেজিস্ট্যান্সের ভাগফল। তাহলে R1 R3 গুণ R4 ডিভাইডেড বাই R3 প্লাস R4। এখন এই সার্কিটটা সংকুচিত হয়ে যাবে। সার্কিটের এই সার্কিট মিশ্র সার্কিটের একটাই মজার ব্যাপার হচ্ছে যে সার্কিট ক্যালকুলেশন করতে করতে সার্কিটের চিত্রগুলো ছোট ছোট করে আঁকাইতে আঁকাইতে চলে আসে। তাহলে এই দুটো সার্কিট বা এই দুটো রেজিস্ট্যান্স মিলে হলো একটা রেজিস্ট্যান্স। তাহলে এখন আমাদের সার্কিটটা কিন্তু কি দাঁড়াবে? R1 R2 আর এটা আমরা দিলাম RA। তাহলে এখন RA ও R2 কিসে আছে? সিরিজে আছে। কেন সিরিজে আছে? কারণ হচ্ছে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকলে কি হবে সেটা সিরিজ থাকে। এখান থেকে কারেন্ট ঢুকতেছে নিচে গেলে চলে আসবে, অর্থাৎ কারেন্ট চলাচলের একটি মাত্র পথ আছে। তাহলে বলিয়ে দেন মোট কত? RA। তাহলে RB সমান কি? R2 প্লাস RA। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটো রেজিস্ট্যান্স মিলে এখন একটা রেজিস্ট্যান্স হয়েছে। তাহলে আমরা কি করব? সার্কিটটা আমাদের ঠিক এরকম হবে। এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R আর এটা হচ্ছে ভোল্টেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই যে কারেন্ট চলাচলের কয়টা পথ হয়ে গেছে? একাধিক পথ, অর্থাৎ R1 এবং RB হচ্ছে প্যারালাল। RB ও R1 প্যারালালে আছে। ধরি এদের মোট সমতুল্য রোধ RT। তাহলে মোট সমতুল্য অর্থাৎ এই সার্কিটের এখন আমরা মোট রেজিস্ট্যান্স পেয়ে গেছি, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স RT। তাহলে RT ইজ ইকুয়াল টু কি হবে? R1 গুণ RB ডিভাইডেড বাই R1 প্লাস RB। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের সার্কিটের মোট রেজিস্ট্যান্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের করার জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা দেখব কি এই সার্কিটের মোট কারেন্ট নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব সার্কিটের মোট কারেন্ট নির্ণয়। মোট আমরা কি পেলাম? রেজিস্ট্যান্স পেলাম। মোট রেজিস্ট্যান্স পেলাম। তাহলে আমরা দেখি মোট কারেন্ট। মোট কারেন্ট কি হবে? IT। তাহলে মোট IT টোটাল কারেন্ট। তাহলে মোট ভোল্টেজ কি? VT। ওহমের সূত্র হতে আমরা জানি RT। মোট কারেন্টের সূত্র। এরপর আসে মোট ভোল্টেজ। মোট ভোল্টেজ কি? VT। VT কি? IT RT। ভোল্ট কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। মোট কারেন্ট এবং মোট রেজিস্ট্যান্সের গুণফল হচ্ছে মোট ভোল্টেজ। তাহলে এখন কি নির্ণয় করব আমরা? শাখা কারেন্ট। শাখা কারেন্ট শাখা কারেন্ট বলতে কি? প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে এক একটা শাখা ধরা হয়েছে। এক একটা রেজিস্ট্যান্সে কি কি পরিমাণ কারেন্ট দিবে সেটা আমরা বের করব। কিভাবে? তাহলে দেখো এটা R1 এর শাখা কারেন্ট কি হবে? I1 সমান কি হবে? I1 সমান হবে হচ্ছে V1 ভাগ R1। V1 ভাগ R1 অর্থাৎ ওই শাখার ভোল্টেজ এবং কারেন্ট রেজিস্ট্যান্স ভোল্টেজটাকে যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে ওই শাখার কারেন্ট আমরা পেয়ে যাব। তাহলে এখানে ভোল্টেজটা কি হবে? V1 এর ভোল্টেজটা হবে, যেহেতু সোর্সের সাথে প্যারালালে আছে সেহেতু এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাই V1 ও যা হবে VT ও তাই হবে। তার মানে কি? VT ভাগ R1। এরপর আমরা দেখব R2 এর শাখা কারেন্ট I2। তাহলে I2 কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে I1 এর একটা মান পাবো আর I2 টোটাল কারেন্টের একটা মান পেয়েছি। তাহলে কি করব? এই I2 থেকে -I2 করব, I1 করব।
তাহলে আমরা কি পাবো I1 এর একটা মান পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসো R3 এর শাখা কারেন্ট কি হচ্ছে সেটা I3। I3 টা কি? I3 হচ্ছে যেখানে এই শাখার আমরা কারেন্ট নির্ণয় করব। তাহলে এর আগে কোন শাখার আছে কারেন্ট I2। I2 শাখার কারেন্ট গুণফল R3 ডিভাইডেড বাই R3 ডিভাইডেড বাই R3 প্লাস R4। এই শাখা যে শাখার আমরা কারেন্ট নির্ণয় করব সেই শাখার রেজিস্ট্যান্স ওকে ভাগ দেব কোনটা দিয়ে ওই শাখার রেজিস্ট্যান্স যোগ অপোজিট শাখার রেজিস্ট্যান্স। এই দুটো শাখার যোগফল দিলে আমরা কি পাবো I3 মান পাবো। এরপরে আসো I4 এর শাখা কারেন্ট। I4 এর শাখা কারেন্ট কিভাবে বের করব? যেহেতু আমরা I2 মান পেয়েছি অর্থাৎ এই শাখার একটা কারেন্ট পেয়েছি এই শাখার একটা কারেন্ট পেয়েছি, তাহলে এই শাখার কারেন্ট থেকে এই শাখার কারেন্ট যদি আমরা বাদ দেই তাহলে এই শাখার কারেন্ট পেয়ে যাব। তাহলে কি আসছে এখানে I2 I3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা শাখা কারেন্ট নির্ণয় করার সমীকরণ সম্পর্কে অবগত হয়েছো এবং বুঝতে পেরেছো। এবার আমরা যাব আমাদের শাখা ভোল্টেজ নির্ণয়। প্রতিটি শাখার ভোল্টেজ কিভাবে নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে আমরা জানব। শাখা ভোল্টেজ, তাহলে R1 এর শাখা ভোল্টেজ V1, তাহলে কি আসবে I1 * R1। ওই শাখার কারেন্ট এবং ওই শাখার রেজিস্ট্যান্সকে যদি আমরা গুণ দিই তাহলে সেই শাখার ভোল্টেজ পেয়ে যাব। R2 শাখার ভোল্টেজ V2, তাহলে I2 R2। R3 শাখার ভোল্টেজ V3 সমান I3 R3। R4 শাখার ভোল্টেজ V4 সমান I4 R4। অর্থাৎ যেই শাখার আমরা কারেন্ট ভোল্টেজ নির্ণয় করব সেই শাখার কারেন্টকে ওই শাখার রেজিস্ট্যান্স দিয়ে যদি গুণ করি তাহলে ওই শাখার আমরা কি পেয়ে যাব ভোল্টেজ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রত্যেকটা শাখার আমরা কি পেলাম ভোল্টেজ পেলাম। ভোল্টেজের যে সমীকরণ সেই সমীকরণ সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সিরিজ সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স, মোট কারেন্ট, মোট ভোল্টেজ, প্রত্যেকটি শাখার কারেন্ট এবং প্রত্যেকটি শাখার ভোল্টেজ নির্ণয়ের সমীকরণ যেটা ছিল সেটা সম্পর্কে জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের 3 নম্বর শিক্ষণফল, অর্থাৎ এই সম্পর্কিত একটি সমস্যা আমরা কি করব গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের সার্কিট। R1 সমান 5 ওহম, R2 সমান 2 ওহম, R3 সমান 6 ওহম, R4 সমান 6 ওহম। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের কি করতে হবে এই সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। উপরোক্ত এই সার্কিট থেকে আমরা তো নির্ণয় করব কি এই সার্কিট থেকে আমরা নির্ণয় করব হচ্ছে সার্কিট থেকে আমরা নির্ণয় করব এক মোট সমতুল্য রোধ, দুই হচ্ছে মোট কারেন্ট, শাখা কারেন্ট, 4 নম্বর হচ্ছে শাখা ভোল্টেজ। এইগুলো আমরা কি করব নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলে যাব আমাদের ক নম্বর প্রশ্নের आंसर। এই হচ্ছে আমাদের সার্কিট। এই সার্কিট থেকে এখন আমরা দেখব কি যে আমরা আগে দেখেছি যে এই সার্কিট দুটো কি আছে প্যারালাল আছে। তাহলে R3 ও R4 প্যারালালে আছে, ধরি এদের মোট রোধ RA। অতএব RA সমান 6 * 6 ডিভাইড বাই 6 প্লাস 6, দ্যাট মিন্স 36 ভাগ 12। তার মানে কত 3 * 12 36, কত আসলো 3 ওহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের সার্কিটের চিত্রটা কি হবে
ও আর এটা হচ্ছে আর এ, এটা মান আমরা কত ধরলাম 3 ও। তো শিক্ষার্থীদের যখন আর এবং আর এ এটা সিরিজে আছে, যদি সিরিজে থাকে কারেন্ট চলাচলের একটি পথ থাকে সেটা সিরিজ, তাহলে এই দুটো আমরা কি করব যোগ করে দেব। তাহলে কি হবে এখানে আর ও আর এ রোধ সিরিজে আছে, ধরি এদের মোট রোধ আর বি। অতএব আর বি ইকুয়াল টু কত আর এ প্লাস আর 2, দ্যাট মিন্স কত 3 প্লাস 2 সমান 5 ওহম। তো শিক্ষার্থীদের এখন আমাদের সার্কিট কি হবে, আমাদের সার্কিট হচ্ছে এই, তাহলে এটা হচ্ছে R1, এটা হচ্ছে 5 ওহম, আর এটা হচ্ছে RB, এটা হচ্ছে 5 ওহম। তাহলে এই দুটো কি আছে, যেহেতু কারেন্ট চলাচলের একাধিক পথ সেহেতু এটা কিসে আছে, প্যারালাল আছে। তাহলে R1 ও RB রোধ প্যারালালে আছে, ধরি এদের মোট সার্কিটের এবার আমরা মোট রোধ নির্ণয় করব। তাহলে কি লিখব, সমতুল্য রোধ আর টি। অতএব আর টি ইজ ইকুয়াল টু কত আসছে, R1 গুণ RB ডিভাইডেড বাই R1 যোগ RB, দ্যাট মিন্স 5 গুণ 5 ডিভাইডেড বাই 5 প্লাস 5 সমান 25 বাই 10 ইজ ইকুয়াল টু 2.5 ওহম। সার্কিটের মোট রেজিস্ট্যান্স আমরা কি পেলাম, RT, টোটাল RT সমান কত 2.5 ওহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় সূত্র। তাহলে আমরা কি মোট সমতুল্য এই সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স পেলাম। এখন আমরা নির্ণয় করব কি মোট কারেন্ট, সার্কিটের মোট কারেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নাম্বারটি হচ্ছে মোট কারেন্ট। তাহলে মোট কারেন্টকে প্রকাশ করব কি দ্বারা, আমরা আইটি দ্বারা। তাহলে আইটি ওহমের সূত্র হতে আমরা কি জানি, আইটি ইকুয়াল টু ভিটি ভাগ আরটি। তাহলে মোট ভোল্টেজ ভিটি, মোট রেজিস্ট্যান্স আরটি। তাহলে মোট ভোল্টেজ কত 100 আর মোট রেজিস্ট্যান্স হচ্ছে 2.5, দ্যাট মিন্স কত 40 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মোট আইটি পেলাম কত, এখানে আইটি এটা পেলাম কত 40 অ্যাম্পিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের গ নম্বর অর্থাৎ শাখা কারেন্ট। গ নম্বরটা হচ্ছে শাখা কারেন্ট। শাখা কারেন্ট মানে প্রত্যেকটি শাখার কারেন্ট। তাহলে R1 এর শাখা কারেন্ট, তাহলে R1 এর শাখা কারেন্ট কি হবে, I1 সমান I1 সমান কি হবে V1 ভাগ R1। তাহলে V1 মানে হচ্ছে VD, তাহলে VD সমান কত 100, রেজিস্ট্যান্স কত 5, তাহলে 5 কুড়ি কত 100, এত অ্যাম্পিয়ার। তাহলে R2 এর শাখা কারেন্ট I2, I2 সমান কি হবে, টোটাল কারেন্ট থেকে I1 বিয়োগ করে দেব, তাহলে কত আসবে 100 40, I2 এর বেশি 40 মাইনাস 20 সমান কত আসছে 20 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই মোট কারেন্ট থেকে এই শাখা কারেন্ট বের করে এই শাখা কারেন্ট পাবো। তাহলে এখানে পেলাম 20 অ্যাম্পিয়ার, এখানে পেলাম 20 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা নির্ণয় করব কার I3 রেজিস্ট্যান্সের মান। R3 শাখা কারেন্ট I3 সমান কি লিখব আমরা, I2 গুণ R3 ডিভাইডেড বাই R3 প্লাস R4। তাহলে I3 সমান কত, I2 সমান কত 20 ইনটু I3 মান কত 6 ডিভাইডেড বাই 6 প্লাস 6, that means 206 into 12, তাহলে আসে কত 6 2 10। এই শিক্ষার্থীবৃন্দ আমরা পেলাম কত 10 অ্যাম্পিয়ার। তাহলে এর মান আসলে কত 10 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে আসলে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা R4 এর শাখা কারেন্ট I4 সমান কি লিখতে পারি,
এই শাখার কারেন্ট পেয়েছি, এই শাখার কারেন্ট পেয়েছি, তাহলে এই শাখা থেকে এই শাখা যদি আমরা বিয়োগ করি তাহলে এই শাখার কারেন্ট পেয়ে যাব। তাহলে I2 মাইনাস I3, তাহলে I2 হচ্ছে 20 মাইনাস 10 ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকটি শাখার কারেন্ট নির্ণয় করার বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের চতুর্থ শিক্ষণফলে। আমাদের চতুর্থ শিক্ষণফল হচ্ছে প্রতিটি শাখার ভোল্টেজ নির্ণয়। R1 এর শাখা ভোল্টেজ V1, তাহলে আমরা V1 সমান কি জানি? I1 R1, তাহলে I এখানে কত? I1 এর মান কত? 20 ইনটু রেজিস্ট্যান্সের মান কত? 5, তাহলে 5 কোটি কত? 100 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে V1 আর V2 এর মান সমান হয়েছে। এবার আসো 2 নম্বর শাখা, অর্থাৎ এই শাখার ভোল্টেজ, R2 শাখার ভোল্টেজ V2 is equal to I2 R2, তাহলে I2 এর মান কত পেয়েছি আমরা? 20, আর রেজিস্ট্যান্সের মান কত? 2, তাহলে কত হলো? V2 গুণে 40 ভোল্ট, V2 গুণে 40 ভোল্ট। এই শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা নির্ণয় করব 3 নম্বর শাখার ভোল্টেজ। 3 নম্বর শাখার ভোল্টেজ হচ্ছে V3, তাহলে I3 R3 এর মান কত আসবে? I3 এর মান হচ্ছে 10 ইনটু 6, তার মানে কত? 60 ভোল্ট। 3 নম্বর শাখার ভোল্টেজ হচ্ছে 60 ভোল্ট। 4 নম্বর শাখা R4 এর শাখা ভোল্টেজ V4 I4 R4, দ্যাট মিন্স I4 হচ্ছে 10 গুণ 6 সমান 60 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের প্রত্যেকটি শাখা ভোল্টেজ নির্ণয় সূত্র। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হচ্ছে 40 পৃষ্ঠায় বাড়ির কাজ 40 পৃষ্ঠা 2 আর 44 পৃষ্ঠা 9 থেকে 13 পর্যন্ত 9 থেকে 13 পর্যন্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তোমরা বাসাতে বসে প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করব। তার আগে কিছু কথা বলে নিই। যেহেতু করোনাকালীন সময়ে খুবই দেশের অবস্থা এবং সারা বিশ্বের অবস্থা খুবই খারাপ, তাই আমরা কি করবো? সবসময় ঘরের মধ্যেই থাকবো। ঘরের বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক থাকবে এবং স্যানিটাইজেশন বা স্যানিটাইজার রাখতে হবে। হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই সাথে থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বেরোবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 মিনিট।